হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের মঙ্গলবার সকাল সকাল পুজো করে নিলাম, তারপরে চলে গেলাম ছাদে যদি কিছু ফুল পাওয়া যায়। এখন কিন্তু ফুল খুব একটা বেশি ফুটছে না, তাও যে কটা ফুটেছিল সে কটা এনে ঠাকুরকে দিয়ে দিলাম। আর আজকের আমি গোপুসোনাকে করে দিয়েছিলাম সাবুর পোলাও, যেটার ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা দেখেছো অনেকে। আর তারপরে আমি আর দিদি একটু বসে বসে গল্প করলাম। দিদি চা খেলো, আমি গ্লুকোজ খেলাম। তারপরে গোপুসোনাকে একটু ফল দিয়ে দিয়েছিলাম। আর তারপর সব কিছু এদিকের কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম আমার একাডেমিতে, কারণ আজকের ক্লাস ছিল। তো গোপুকে যা যা প্রসাদ দিই সেগুলোই আমি নিয়ে চলে যাই একাডেমিতে। সবাই এসে একটু করে খেয়ে যাও, আসো যাও একটুখানি, তুমি একটা ডালিম তুলে খাও না, তাহলেও হবে। আজকে অনেকগুলো দিয়েছি যাতে সবাই ভাগে একটা করে পড়ে। আমি ওই জন্য আজকে নাড়ু বেশি করে দিয়েছি যাতে সবার ভাগে হয়। ওদের দাও, আমার জন্য শুধু একটু এক টুকরো যাও রেখে দেবে। প্রসাদ খাওয়া খাই করে তারপরে আমি ওদের ক্লাস শুরু করলাম। ক্লাস তারপরে হয়ে যাওয়ার পরে ওরা দেখো এবারে ওদের ছুটি হয়ে গেছে, ওরা একাডেমিটাকে ক্লিন করে নিচ্ছে। আর তারপরে আমি চলে গেছিলাম লাঞ্চ করতে। তোমরা তো জানোই আমি এখন হব্বিসি খাচ্ছি, তো দিদি রেডি করেই রেখেছিল। তো গিয়ে দেখো বসে পড়লাম। আর তারপরে খাওয়ার পরে দিদি আমাকে বলল যে চলো তোমার আলতা পরিয়ে দিই। যদিও এই আলতা পরিয়ে দেওয়ার কারণ আছে, সেটা এখন বলবো না, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো দিদি এরকম করে আমার আলতাটা পরিয়ে দিয়েছিল। নেহাত খারাপ লাগছিল না, পাটা দেখতে বেশ ভালোই লাগছিল। আমি নিজেই তো বারবার নিজের পাটা দেখছিলাম। আমি সত্যি বরাবরই আলতা পরতে একটু ভালোই বাসি, বাট এখন আর সেইভাবে পরা হয় না। আর তারপরে সন্ধে দিয়ে দিদি আর আমি দুজনে চলে গেছিলাম আমতলায়, কারণ কিছু জিনিস নেওয়ার ছিল। আর এখানেও দেখো রাস্তাতে আমি হাঁটছি আর আমার পাটাই আমি দেখে যাচ্ছি। তারপরে দশকর্মার দোকানে গেলাম, সেখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল। এখান থেকে কি নিলাম না নিলাম সেগুলো পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগের যা যা জিনিস দেখতে পাচ্ছ তোমরা অনেকেই বুঝতে পারবে, আবার অনেকে বুঝতে পারবে না, সেটা সবটাই আমি কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকের বলবো না। তো সব কিছু রেডি করে রেখে শুধু এটুকু তোমাদের বলি, কালকের আমি এক জায়গায় যাব, তো সেই জন্য সেগুলো সব রেডি করে রাখলাম। বাজার থেকে ঘুরে আসার পরে ফ্রেশ হয়ে গোপুসোনাকে শুইয়ে দিয়ে আর আমি এগুলো সব রেডি করে রেখে দিলাম। আর তারপরে রিমো বলল ওর নাকি হেয়ারটা কাটিং করে দিতে হবে, তাই আবার চলে যেতে হলো একাডেমিতে। তো ওর হেয়ারটা কাটিং করছি, দেখতেই পাচ্ছ। তো আজকের আমি খুবই টায়ার্ড, তো তাড়াতাড়ি শুয়েও পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।